হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 12/12/2024 থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটি তোমাদের আপকামিং আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আর এর আগে আমি আরপিএফ এসআই পরীক্ষার যেসব শিফটের জিকে, ম্যাথ, রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে নিও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো সরাসরি আমি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশানে চলে যাব। তো দেখো, 71 নম্বর প্রশ্ন থেকে জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে। প্রশ্নটাকে জুম করে সেট করে নিই। প্রশ্নটিতে বলেছে, নিচের কোন সময়কালকে ভারতে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায় হিসাবে বিবেচনা করা হয়েছিল? 1970-এর দশকের মাঝামাঝি থেকে 1980-এর দশকের মাঝামাঝি সময়কালকে। নেক্সট, 72 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা পিএমএসবিওয়াই দ্বারা আংশিক অক্ষমতার ক্ষেত্রে নিম্নের কোন কভারেজটি প্রদান করা হয়? 1 লাখ টাকা প্রদান করা হয়। নেক্সট, 73 নম্বর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তক্ষশিলায় কে চিকিৎসা শিক্ষা দিতেন? পুনর্ভাসু আত্রেয়। পুনর্ভাসু আত্রেয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তক্ষশিলায় চিকিৎসা শিক্ষা দিতেন। নেক্সট আমাদের 74 নম্বর, আমার জীবন বইটি কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। নেক্সট, 75 নম্বর প্রশ্ন, বলেছে ভারত জেন হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের একটি মূল উদ্যোগ, যা 2024 সালের অক্টোবরে চালু হয়েছিল। এই উদ্যোগ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো উত্তর হলো, এই ভারত জেন উদ্যোগটি ভাষা, বক্তৃতা এবং কম্পিউটার ভিশন ভিত্তিক মডেলগুলির একটি স্যুট বিকাশের উপর জোর দেয়। নেক্সট, এবারে আমাদের 76 নম্বর প্রশ্ন, যে ধরনের পীড়ন বা স্ট্রেস একটি নির্দিষ্ট উপাদানের প্রস্থচ্ছেদের একই সমতলে কাজ করে তাকে ড্যাশ বলে? তাকে শিয়ার স্ট্রেস বলে। নেক্সট, 77 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন নিয়ে আলোচনা করা হয়েছে? অনুচ্ছেদ 239-এ। নেক্সট, 78 নম্বর প্রশ্ন, নিচের কে কোচির সেন্ট ফ্রান্সিস গির্জা এর স্থপতি ছিলেন? তো পেদ্রো আলভারেজ ডি ক্যাব্রাল সেন্ট ফ্রান্সিস গির্জা এর স্থপতি ছিলেন। নেক্সট, 79 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে ড্যাশ 1905 সালে তার বিখ্যাত ভারত মাতার ছবি এঁকেছিলেন? তো অবনীন্দ্রনাথ 1905 সালে স্বদেশী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তার বিখ্যাত ভারত মাতার ছবি এঁকেছিলেন। নেক্সট আমাদের 80 নম্বর প্রশ্ন, মুসলিম মৌলবাদের প্রতিক্রিয়া হিসাবে নিম্নলিখিত কোন বছরে হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1915 সালে। নেক্সট, 81 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিমান বাহিনীর ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর কন্টিনজেন্ট মহড়া লাল পতাকা 2024-এ অংশ নিয়েছিল? তো আইলসন এয়ার ফোর্স বেস, আলাস্কা, মানে আলাস্কার আইলসন এয়ার ফোর্স বেস বিমান বাহিনীর ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর কন্টিনজেন্ট মহড়া লাল পতাকা 2024-এ অংশ নিয়েছিল। নেক্সট আমাদের 82 নম্বর, 1309 সালে কাকাতিয়ার রাজ্য আক্রমণ করেন কে? মালিক কাফুর। মালিক কাফুর 1309 সালে কাকাতিয়ার রাজ্য আক্রমণ করেন। 83 নম্বর প্রশ্ন, 2023 সালের ডিসেম্বর পর্যন্ত নিম্নলিখিতদের মধ্যে কে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অর্থাৎ ডিআরডিওর চেয়ারম্যান ছিলেন 2023 সালের ডিসেম্বর পর্যন্ত? কে? উত্তর হলো ডক্টর সমীর ভি কামাত। ডক্টর সমীর ভি কামাত 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ডিআরডিওর চেয়ারম্যান ছিলেন। বর্তমানে চেয়ারম্যান কে আছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? এইচডব্লিউ থাকলো। নেক্সট আমাদের 84 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যটি সরহিন্দ খাল থেকে উপকৃত হয়েছে? পাঞ্জাব রাজ্য। নেক্সটে যাব,
85 নম্বর প্রশ্ন, আদালত যদি দেখেন যে একজন ব্যক্তি পদে অধিষ্ঠিত আছেন কিন্তু সেই পদে থাকার অধিকারী নন, তাহলে এটি ড্যাশের আজ্ঞালেখ জারি করে এবং সেই ব্যক্তিকে অফিস ধারক হিসেবে কাজ করা থেকে সীমাবদ্ধ করে। তো অধিকার পৃচ্ছা অর্থাৎ কিউও ওয়ারেন্টো এর আজ্ঞালেখ জারি করে সেই ব্যক্তিকে অফিস ধারক হিসেবে কাজ করা থেকে সীমাবদ্ধ করে। কাকে? যদি কোনো ব্যক্তি পদে অধিষ্ঠিত আছেন কিন্তু সেই পদে থাকার অধিকারী নন এমন কোনো ব্যক্তিকে। ঠিক আছে, নেক্সট আমাদের 86 নম্বর প্রশ্ন বলেছে, নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2024 সালের জুন মাসে কে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন? জিতেন্দ্র সিং ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছেন জুন মাসে 2024-এর। এবার 87 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আদমশুমারি অনুসারে গৃহস্থালী শব্দের অর্থ? তো গৃহস্থালী শব্দের অর্থ হলো একদল ব্যক্তি যারা একই রান্নাঘর ব্যবহার করে এবং একসাথে খাবার গ্রহণ করে। নেক্সট 88 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেরালার উচ্চ সাক্ষরতার হারের প্রাথমিক কারণ? তো কার্যকর সাক্ষরতা কর্মসূচি এবং শিক্ষার উপর জোর দেওয়ার কারণই হলো তোমার কেরালার উচ্চ সাক্ষরতার হারের প্রাথমিক কারণ। নেক্সট আমাদের 89 নম্বর, কুতুবউদ্দিন আইবক নিম্নলিখিত কোন আউটডোর খেলা পছন্দ করতেন? পোলো খেলা পছন্দ করতেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট 90 নম্বর প্রশ্ন, 2023 সালে গ্রামীণ যুবকদের বিশেষ করে মহিলাদের মধ্যে ডিজিটাল স্কিল বিকাশের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কোন উদ্যোগ চালু করেছিলেন? স্কিলস অন হুইলস উদ্যোগ চালু করেছে। তো স্কিলস অন হুইলস উদ্যোগ চালু করেছে তোমার 2023 সালে গ্রামীণ যুবকদের বিশেষ করে মহিলাদের মধ্যে ডিজিটাল স্কিল বিকাশের জন্য। কে চালু করেছে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ঠিক আছে, নেক্সট আমাদের 91 নম্বর প্রশ্ন, নিচের কোন খেলাটি 2023 সালের জাতীয় গেমসে প্রথমবার অংশগ্রহণ করেছে? বিচ হ্যান্ডবল 2023 এর জাতীয় গেমসে প্রথমবার অংশগ্রহণ করেছে। নেক্সট 92 নম্বর প্রশ্ন, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্রণালী নিম্নলিখিত কোন প্রধান উপ অববাহিকা নিয়ে গঠিত? ভাগীরথী ও অলকানন্দা উপ অববাহিকা নিয়ে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা প্রণালী গঠিত। নেক্সট 93 নম্বর প্রশ্ন, যখন বেশ কিছু কারণ কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করে তখন সীমান্ত প্রভাবক সূত্র কার্যকর হয়। ল অফ লিমিটিং ফ্যাক্টর এটা কার্যকর হয়। এই সূত্রটির প্রবর্তক কে? তো এটির প্রবর্তক হলো ব্ল্যাকম্যান। ল অফ লিমিটিং ফ্যাক্টরের প্রবর্তক ব্ল্যাকম্যান। নেক্সট 94 নম্বর, অ্যাপ্লিকেশন লোডিং দিয়েছে। ভারত সরকার কিভাবে তার আর্থিক ঘাটতির অর্থায়ন করে? দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ করে। নেক্সট 95 নম্বর, নিম্নলিখিত কোন ঋতুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপদ্বীপে প্রবেশ করে? বর্ষাকালে। নেক্সট 96 নম্বর প্রশ্ন, কুওয়াত আল ইসলাম মসজিদ নিম্নলিখিত কোন ঐতিহাসিক স্মৃতিসৌধের নিকটতম? কুতুব মিনারের নিকটতম কুওয়াত আল ইসলাম মসজিদ। নেক্সট 97 নম্বর, নিম্নলিখিত কোন বায়ু শীতকালে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তর পূর্ব বাণিজ্য বায়ু। নেক্সট 98 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাজ্যের রাজ্যপালের কাজ নয়? তো জেলা কালেক্টরদের নিয়োগ রাজ্যের রাজ্যপালের কাজ নয়। তো রাজ্যপালের কাজ কোনগুলো? মুখ্যমন্ত্রী নিয়োগ, রাজ্য বিধানসভা দ্বারা পাশ করা বিলগুলিতে সম্মতি দেওয়া, রাজ্য বিধান পরিষদের সদস্যদের মনোনয়ন। নেক্সট 99 নম্বর প্রশ্ন, 2023 সালের নভেম্বরে ভারতে 4টি বিরল রোগের জন্য জেনেরিক ওষুধ চালু করা হয়, যার মধ্যে নিটিসিনোন নিচের ড্যাশ অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয়? তো টাইরোসিনেমিয়া টাইপ 1 অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয় নিটিসিনোন ওষুধ। নেক্সট এবারে 100 নম্বর, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 53। নেক্সট 101 নম্বর প্রশ্ন,
কোন সংবেদনশীল রঞ্জকটি 6 থেকে 7.6 এর মধ্যে পিএইচ সহ অ্যাসিডের উপস্থিতিতে হলুদ হয়ে যায়? ব্রোমোথাইমল ব্লু। ব্রোমোথাইমল ব্লু এই রঞ্জকটি 6 থেকে 7.6 এর মধ্যে পিএইচ সহ অ্যাসিডের উপস্থিতিতে হলুদ রঙের হয়ে যায়। নেক্সট 102 নম্বর প্রশ্ন, পরিবেশগত প্রতিরক্ষামূলক ব্যয়গুলিকে কিভাবে জাতীয় অ্যাকাউন্টিংয়ে সামগ্রিক স্তরে শ্রেণীবদ্ধ করা হয়? মধ্যবর্তী খরচ হিসাবে। নেক্সট 103 নম্বর, ভারতের শিল্পের বিকাশের ক্ষেত্রে উন্নয়ন ব্যাংকগুলির প্রাথমিক কাজ কি? উন্নয়ন ব্যাংকগুলি শিল্প প্রকল্প এবং পরিকাঠামোর উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং সহায়তা প্রদান করে। নেক্সট 104 নম্বর, নিচের কে 1814 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছে 1814 সালে। এবারে 105 নম্বর, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের পদ্ধতি প্রথম উদ্ভাবন করেন ড্যাশ? টরিসেল্লি। টরিসেল্লি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন। 106 নম্বর, ভারতের বিমান পরিবহনের ক্ষেত্রে AERA এর পূর্ণ রূপ কি? তো AERA মানে এর পূর্ণ রূপ হলো এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট 107 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জন্মগত ডিম্বাশয় হাইপোপ্লাজিয়া সিন্ড্রোম নামেও পরিচিত, যা কেবল মহিলাদের মধ্যে পাওয়া যায়? টার্নার সিন্ড্রোম। টার্নার সিন্ড্রোম জন্মগত ডিম্বাশয় হাইপোপ্লাজিয়া সিন্ড্রোম নামে পরিচিত, যা কেবল মহিলাদের মধ্যে পাওয়া যায়। এবারে 108 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত? ভাগ 2 নাগরিকত্বের সাথে সম্পর্কিত। নেক্সট আমাদের 109 নম্বর প্রশ্ন, বলেছে দুধে সলিড নট ফ্যাট মানে SNF উপাদান এবং দুগ্ধজাত পদার্থের উৎপাদন বাড়াতে কোন ভেজাল যোগ করা হয়? তো মল্টোডেক্সট্রিন যোগ করা হয়। নেক্সট 110 নম্বর, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধন বিল 2023 ট্রাইব্যুনালের সভাপতির বয়সসীমা বাড়িয়ে ড্যাশ করেছে? 67 থেকে 70 বছর করেছে ট্রাইব্যুনালের সভাপতির বয়সসীমা বাড়িয়ে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বিল 2023 দ্বিতীয় সংশোধনী বিল এটা। এবারে 111 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন তালিকার তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং ভারতের নির্বাচন পরিচালনার জন্য একটি স্বতন্ত্র নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে? অনুচ্ছেদ 324-এ। অনুচ্ছেদ 324-এ স্বতন্ত্র নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে। 112 নম্বর, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পনীতি সংকল্প 1956 গৃহীত হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট 113 নম্বর, নিম্নলিখিত ঠুমরি গাওয়ার কোন ধারাটি মোটামুটি ধীর এবং স্থির বলে মনে করা হয়? বেনারস ধারা। ঠুমরি গাওয়ার বেনারস ধারা ধীর এবং স্থির বলে মনে করা হয়। নেক্সট 114 নম্বর, নিম্নলিখিত কোন বছরে ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং আকালি নেতা হরচাঁদ সিং লঙ্গোয়ালের দ্বারা রাজীব লঙ্গোয়াল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো 1985 সালে। 1985 সালে ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর আকালি নেতা হরচাঁদ সিং লঙ্গোয়ালের দ্বারা রাজীব লঙ্গোয়াল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 115 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নীতি আয়োগের উদ্দেশ্যগুলির মধ্যে একটি নয়? তো উত্তর হলো মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া ইত্যাদির মতো উদ্যোগের প্রচার এটা নীতি আয়োগের উদ্দেশ্য নয়। তাহলে কোনগুলি নীতি আয়োগের উদ্দেশ্য সেগুলি এখান থেকে মুখস্থ করে নেবে। গ্রামীণ পর্যায়ে বিশ্বাসযোগ্য পরিকল্পনা প্রণয়নের জন্য প্রক্রিয়া তৈরি করা এবং এগুলিকে ধীরে ধীরে উচ্চ স্তরে প্রকরণ করা হলো নীতি আয়োগের উদ্দেশ্য। তারপরে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী নীতি এবং প্রোগ্রাম কাঠামো এবং উদ্যোগগুলি ডিজাইন করা এবং তাদের অগ্রগতি এবং তাদের কার্যকারিতা নিরীক্ষণ করাও নীতি আয়োগের উদ্দেশ্য। আর একটা রয়েছে জাতীয় উদ্দেশ্যের আলোকে রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণের সাথে জাতীয় উন্নয়ন অগ্রাধিকার ক্ষেত্র এবং কৌশলগুলির একটি ভাগ করে নেওয়া দৃষ্টিভঙ্গি বিকশিত করা। ঠিক আছে।
তো এগুলো হলো নীতি আয়োগের উদ্দেশ্য। উদ্দেশ্য কোনগুলো সেগুলো মুখস্থ করবে, কোনটা নয় সেটা মুখস্থ করতে হবে না। এবারে 116 নম্বর, নিম্নলিখিত কোন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টটি 2023 সালে অনুষ্ঠিত হয়নি? কমনওয়েলথ গেমস 2023 সালে অনুষ্ঠিত হয়নি। নেক্সট 117 নম্বর, রাজনাথ সিং 4 মার্চ 2024 তারিখে নতুন দিল্লিতে ডেফ কানেক্ট 2024-এর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন উদ্ভাবনগুলি উন্নতি করার জন্য নিচের কোন স্কিমটি চালু করেছে? অদিতি স্কিম চালু করেছে রাজনাথ সিং। রাজনাথ সিং অদিতি স্কিম চালু করেছে প্রতিরক্ষা প্রযুক্তিকে নতুন উদ্ভাবনগুলি উন্নত করার জন্য। ঠিক আছে, প্রতিরক্ষা প্রযুক্তিতে। নেক্সট, এবারে আমাদের 118 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরুষ হকি দল কোন দেশের দলকে পরাজিত করে প্যারিস 2024 অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে? স্পেনের দলকে পরাজিত করে। নেক্সট 119 নম্বর প্রশ্ন, 2000 আবার অ্যাপ্লিকেশন লোডিং দিল, 2019 সালের 1 অক্টোবর থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে দায়িত্ব পালন করেছিলেন? তো ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা 2019 সালের 1 অক্টোবর থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1 অক্টোবর 2024 থেকে শুরু হওয়া দ্বিতীয় 5 বছরের মেয়াদের জন্য IMF এর নির্বাহী বোর্ড দ্বারা নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, বর্তমানেও ক্রিস্টালিনা জর্জিভাই আছেন। এবারে আমাদের 120 নম্বর বলেছে যে নাডা হলো কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতের একটি শব্দ যার দুটি ধরন হলো আহাতা এবং অনাহতা। আহাতা এবং অনাহতা, এটা অনাহতা, এটা যদি আহাতা হয় তাহলে এটা হবে অনাহতা। আহাতা এবং অনাহতা এটা হলো তোমার নাডা কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতের একটি শব্দ। নাডা কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতের একটি শব্দ যার দুটো ধরন রয়েছে, আহাতা এবং অনাহাতা। ঠিক আছে, তো এখানেই ক্লাসটি এন্ড করব। ভিডিওটিকে লাইক করে দিও সবাই। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর এর PDF পাওয়ার জন্য এই গ্রুপে জয়েন করে নেবে। সেখানে তোমার যা যা লেখা রয়েছে এই ছবির মধ্যে এগুলো তো পাবেই, তার সাথে তোমার আনসার কি এর PDF গুলোও পেয়ে যাবে এই গ্রুপের মধ্যে। ঠিক আছে, তো টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।